আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের থিওরি বা পূর্বের যে আলোচনা থাকে কোন একটা অধ্যায় শুরু করার আগে সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। আমরা ষষ্ঠ শ্রেণীতে বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ করেছি এবং বীজগণিতীয় রাশি সম্পর্কে মোটামুটি সবাই অবগত আছি। আমরা সেই বিষয়টা নিয়ে এখন একটু বিস্তর আলোচনা করব, যেখানে বীজগাণিতিক রাশির গুণ ভাগ থাকে। ক্লাস 6 আমরা বীজগাণিতিক রাশি চিনেছিলাম, চলক চিনেছিলাম, তারপরে সহগ চিনেছিলাম, সদৃশ পদ চিনেছিলাম, বিসদৃশ পদ চিনেছিলাম। জিনিসগুলো এখানেও লাগতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমরা জানি যে গণিতে 4টি মৌলিক প্রক্রিয়া আছে, তার মধ্যে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। আচ্ছা, বিয়োগ যোগের বিপরীত প্রক্রিয়া আর ভাগ গুণের বিপরীত প্রক্রিয়া। আপাতত এতটুকু জানলেই হবে। আর এইখানে একটা কথা বলা আছে যে পাটিগণিতে কেবল ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করা হয়, কিন্তু বীজগণিতে ধনাত্মক ও ঋণাত্মক উভয় চিহ্নযুক্ত সংখ্যা এবং সংখ্যাসূচক প্রতীকও ব্যবহার করা হয়। আচ্ছা, এই দুটো লাইন আমাদের একটু জানা লাগবে, কারণ এমসিকিউ ক্ষেত্রে এটা আসতে পারে। আচ্ছা, বীজগাণিতিক রাশি যখন গুণ করব তখন কয়েকটা নিয়ম থাকে। তার মধ্যে প্রথম নিয়ম যে গণিতের বিনিময় বিধি। গণিতের বিনিময় বিধি বলতে এখানে এমন একটা জিনিস যে 2 গুণন 3 সমান 6 বিনিময় করলাম, অর্থাৎ প্রথমে যে সংখ্যাটা ছিল, প্রথমে যে ছিল এবং পরে যে ছিল, এদের জায়গা পরিবর্তন করলাম, অর্থাৎ 3 into 2 সেটাও যদি করি তাহলে দেখা যায় যে অ্যান্সার একই আসতেছে। অর্থাৎ যদি আমরা এদের জায়গার বিনিময় করি, একজনের জায়গায় অন্যজনকে বসিয়ে দিই, সেক্ষেত্রে গুণ করলে একই থাকে। অর্থাৎ এইটাও আমাদের বীজগণিতের ক্ষেত্রেও ব্যবহার হবে যদি আমরা এ এবং বি গুণ করতে চাই। এটাকে ডট বলে, এটা আমরা ক্লাস 6 এ শিখেছি। ডট বলে বা গুণ চিহ্ন বলতে পারেন। পড়ার সময় এটাকে ডট বলে এবং এটা দ্বারাও গুণ বোঝায়, সেটাকে মাল্টিপ্লাই বলে। ওকে, তা আমরা যদি এ এবং বি কে গুণ করা হয় তাহলে এখানে আসবে এ বি, এবং বি এবং এ কে যদি গুণ করেন সেই ক্ষেত্রেও এ বি আসে। তার মানে এদের কোনো গুণফল কোনো পরিবর্তন হয় না, আর এটার নিয়মটাকেই বলা হয় বিনিময় বিধি। আচ্ছা, গুণের সংযোগ বিধি। গুণের সংযোগ বিধির মধ্যে যে জিনিসটা দেখি সেটা যে আমাদের ওই রব্বই ভাগযোগী বা বদমাশ নিয়ম যেটা, সেটার মতো। যে প্রথমে যদি আমরা এখানে একটা উদাহরণ দেখি, 2 গুণন 3, এখানে ব্র্যাকেটের মধ্যে একটা অংশ আছে। তাহলে আমরা জানি যে যদি এই এরকম থাকে 2 into 3 equal into 4, এটা যদি আমরা সলিউশন করতে বলে সেই ক্ষেত্রে আমরা কি করি? ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে সেই অংশটার গুণ যদি আগে করি, অর্থাৎ এটুকুর গুণ করলে হয় 6 এবং পরবর্তী অংশটাকে গুণ করলে হয় 24। এই জিনিসটাকে আমরা চাইলে এই যে অংশটুকু আছে এই এই দুজনকে আগে গুণ করতে পারি, অর্থাৎ এরকম আকারেও করতে পারি 3 into 4। তাহলে 2 into ব্র্যাকেটের ভিতরের অংশ যদি গুণ করি সেক্ষেত্রে পাবো 12। তাহলে এই দুজনকে যদি আবার গুণ করা হয় 12 এবং 2, তাহলে পাওয়া যাবে 24। তাহলে দেখতে পেলাম আগেও আমরা 24 পেয়েছিলাম, এখনো 24 পেয়েছি। তার মানে এইভাবে যদি আমরা কোনো তিনটা যদি গুণের অংশ থাকে, সেই তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুটো আগে করে তার পরবর্তীতে আরেকটার সাথে গুণ করলেও মানের কোনো পরিবর্তন হয় না। এই ধরনের গুণকে কি বলা হয়? গুণের সংযোগ বিধি। সংযোগ বিধি। এখানে সূত্র যেটা দেওয়া আছে যে এ বি এই দুটোকে আগে গুণ করছে, তারপরে যদি সি সাথে গুণ করা হয় তাহলে বিসি গুণ করে তারপরে যে ফলাফলটা পাওয়া যায় তার সাথে এ গুণ করলে সেম ফলাফলটাই পাওয়া যাবে। এরপর আসছি, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেটা যে গুণের সূচক বিধি। গুণের সূচক বিধির মধ্যে যেটা আছে যে সূচক কি, আগে সূচক বিধি যদি বলতে যাই সেক্ষেত্রে আগে সূচক কি সেটাকে চিনতে হবে। সূচক আমরা অনেক সময় এরকম লেখাটা দেখি, এই লেখাতে একটা চলক আছে, চলকের উপর একটা সংখ্যা আছে, সংখ্যা লেখা থাকে, যেমনটা এই যে 8 ধরেন লেখা আছে, নিচে একটি চলক আছে, উপরে একটা সংখ্যা আছে। এখানে যে চলকটা থাকে তাকে বলা হয় ভিত্তি। ভিত্তি বা বেস, তাকে বলা হয় ভিত্তি বা বেস। এবং উপরে যে সংখ্যাটা থাকে, সেই সংখ্যাটাকে বলা হয় সূচক বা পাওয়ার। তাকে বলা হয় সূচক বা পাওয়ার।
তাহলে এইখানে যখন সূচক বিধি বলা হয়েছে তখন সূচকের ব্যবহারগুলো থাকবে। ওকে, তাহলে আমরা সূচক বিধিটা একটু আলাদাভাবে আমরা নিজেদের মতো করে বলতে পারি যে যখন ভিত্তিগুলো একই হয়, ভিত্তিগুলো একই হলে গুণের সময় সূচক এর যোগ হয়। যদি এরকম কোনো একটা সংখ্যাকে গুণ করতে বলা হয় তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের বেসগুলো সেম, বেসগুলো একই। তো বেসগুলো যদি একই হয় সেই ক্ষেত্রে আমাদের সূচকগুলো যোগ হয়। তাহলে বেসটা লিখে ফেললাম 3 যোগ 6 a টু দি পাওয়ার 9 হবে অ্যান্সার। এই সূত্রটা এখানে বলা হয়েছে যে এই যে বেসগুলো সেম, উপরে সূচককে m দ্বারা প্রকাশ করা হয়েছে, এখানে n দ্বারা প্রকাশ করা হয়েছে, বেস m প্লাস n, m n হচ্ছে স্বাভাবিক সংখ্যার কথা বলা হয়েছে। ওকে, আবার এই একই জিনিস আরেকটা ভাবে দেওয়া আছে যেটা হচ্ছে যে a কিউবের উপরে স্কয়ার। তাহলে a কিউবকে স্কয়ার, কোনো কিছুকে স্কয়ার করা মানে হচ্ছে সেই জিনিসটাকে দুইবার গুণন। তাহলে যদি দুইবার গুণন করা হয় তাহলে আমরা ওটাকে কি লিখতে পারি, a কিউব ইন্টু a কিউব। যেহেতু এখানেও বেসগুলো সেম তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ওকে, এরপরে আসি হচ্ছে গুণের বন্টন বিধি। বন্টন বিধিটা হচ্ছে বন্টন বিধি সরাসরি এখানে অনেক কিছু বুঝিয়ে তারপর করা হয়েছে, আমরা সরাসরি এই জায়গাতে চলে যাই। যে কোনো কিছুকে যদি গুণ করা হয়, ধরেন a প্লাস বি, এই 2 দ্বারাই সবকে গুণ করা হবে, গুণ করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করতে পারি, যে আমরা যেহেতু বদমাস নিয়মটাতে পড়ছি যে আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে, তো ব্র্যাকেটের ভিতরে যদি কাজ করতে যাই সেক্ষেত্রে a এবং b কে যদি প্লাস করি, এটা তো সদিশ পদ না, তাহলে তো এদেরকে প্লাস করলেই a প্লাস b আকারেই থাকবে। তখন যদি 2 দ্বারা গুণ করতে চাই তাহলে এই 2 দ্বারা প্রত্যেককেই গুণ করতে হবে, অর্থাৎ 2 এর সাথে a আগে গুণ হবে, তারপরে এই 2 এর সাথে b গুণ হবে, এবং সবার সামনে যে চিহ্নগুলো থাকে সেই চিহ্ন সহ কিন্তু গুণ হবে। অর্থাৎ এইখানে যদি করি তাহলে 2 এবং a যদি একসাথে গুণ করা হয় তাহলে হবে 2a, এবং এইখানে কোনো চিহ্ন নাই মানে কি প্লাস আছে, এখানে কোনো কি চিহ্ন আছে, প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 2 এবং b গুণ করলে হয় 2b। এটাই হচ্ছে আমাদের বন্টন বিধি, গুণের বন্টন বিধি। আবার যদি অন্য একটা নিয়মের মাধ্যমে দেখাই, ধরেন 2 সংখ্যাটা না দিই, 2 সংখ্যা দিয়ে একবার দেখিয়েছি, অন্য একটি সংখ্যা দিই, ধরেন 4, ভিতরে ধরেন যে 3 প্লাস 6 আছে সাপোজ। তাহলে এটা তো নর্মালি আমরা করতে পারতাম, ভিতরের এই অংশটুকুকে আগে যোগ করতাম, আগে যোগ করে কত হইতো 9, 9 এর সাথে 4 মাল্টিপ্লাই করতাম তাহলে কত হইতো 36। কিন্তু যদি এটা বন্টন বিধিতে করি, বন্টন বিধিতে অবশ্য ভিতরের অংশগুলোকে আগে আপনারা গুণ করতে পারবেন না, মানে যোগ করতে পারবেন না, তখন আপনাদের এই নিয়মে করতে হবে। তো যদি আমরা এটাকে বন্টন বিধিতে করি তাহলে 3 সাথে আগে 4 গুণন হবে, তারপরে হচ্ছে এই 4 এর সাথে গুণ হবে হচ্ছে 6, 12 প্লাস 24, তাহলে এটাকে দুটাকে যদি একসাথে অ্যাড করা হয় তাহলে 36। এটাই ছিল বন্টন বিধি, অর্থাৎ প্রথমে ব্র্যাকেটের ভিতরে যে থাকবে বাইরেটা দ্বারা ভিতরের প্রথম জনকে গুণন, তারপরে পরের জনকে গুণন, এটাকে বলা হয় গুণের বন্টন বিধি। ওকে, এবার হচ্ছে চিহ্নযুক্ত, চিহ্নযুক্ত রাশির গুণ। চিহ্নযুক্ত রাশির গুণের বেলায় এখানে অনেক কিছু বলছে, আমরা 6 এ যে জিনিসটা শিখছিলাম জাস্ট এটাই মাথায় রাখবো, যে সিমিলার জিনিস যদি গুণ করা হয়, প্লাস ইন্টু প্লাস ইকুয়াল প্লাস, মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল প্লাস। সেম জিনিস চিহ্ন যদি সেম হয় তাদের গুণ করলে গুণফলটা ওই প্লাস চিহ্নটা চলে আসবে, প্লাস এবং প্লাস দুইটাই প্লাস, তাহলে সেটা কি হবে, গুণফল হবে প্লাস। মাইনাস মাইনাস দুইটা সেম জিনিস, এই দুজনকে গুণ করলে হবে প্লাস। আর এদের বিপরীত ধরেন একটা প্লাস একটা মাইনাস যদি হয় তাহলে গুণফল হবে মাইনাস, মাইনাস গুণন প্লাস করলে হবে হচ্ছে মাইনাস। ঠিক আছে, ওকে, এখানে ওই জিনিসটাই হচ্ছে সাথে সংখ্যা দিয়ে বলছে। এখন আরেকটা জিনিস একটু বলি, যে যেহেতু বীজগণিত করতেছি এইটা থেকে যে দুটাই প্লাস, হ্যাঁ দুটাই প্লাস যদি হয়, দুটাই যদি প্লাস হয় সেই ক্ষেত্রে
প্লাস এ গুণন প্লাস এ যদি করি তাহলে কি হবে, প্লাসে প্লাসে প্লাস, আর এ গুণ করলে কত হয়, এ আর এ যদি গুণ করা হয় কোনো কিছু নাই মানে এর পাওয়ার কত আছে 1, তাহলে এ 1 প্লাস 1 সমান এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে প্লাস এ স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, আমরা যদি এখানে বি দিয়ে বলতাম যে এইখানে বি দিলাম ধরেন প্লাস বি, তাহলে কি প্লাসে প্লাসে প্লাস, এ আর বি গুণ করলে এ বি। ওকে, আবার যদি মাইনাস এ গুণন মাইনাস বি বলতাম তাহলে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে এই যে প্লাসের চিহ্ন আর এ এবং বি গুণ করলে হয় এ বি। একইভাবে যদি একটা প্লাস প্লাসের এ গুণন মাইনাসের বি করা হয় তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ বি। এই পাশে একটা মাইনাস এ ইন্টু প্লাসের বি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ বি। ঠিক আছে, এইটুকুই পার্থক্য। ওকে, এই যে এখানে লিখে দেওয়া আছে যে একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল প্লাস চিহ্নযুক্ত হবে এবং বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল বিয়োগ চিহ্নযুক্ত হবে। ওকে, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণন। রাশির ক্ষেত্রে আমরা ক্লাস 6 এ পড়ছিলাম, রাশির ক্ষেত্রে আমরা জানি যে একটা চলক থাকবে, ধরেন x একটা চলক, তার সাথে একটা সংখ্যা একত্রে আকারে থাকবে, তখন এটা হয়ে যাবে সহগ। হ্যাঁ, এরকম যখন এক বা এর অধিক পদ, আচ্ছা দাঁড়ান, এই যে একটা চলক এবং একটি সংখ্যা একত্রে যখন আছে তখন এটাকে সাধারণত কি বলা হয়, পদ। পদের আরেকটা জিনিস বলা আছে যে প্লাস দ্বারা আলাদা করতে পারতে হবে, তো এই জিনিসটা তো একাই আছে। যদি এরকম থাকতো 7x - 6, এটাকে কি প্লাস দ্বারা আলাদা করা যায়? এটাকে কি প্লাস দ্বারা আলাদা করা যায়? হ্যাঁ যায়। আচ্ছা, তার আগে একটু এটা বলি যে 7x + 6 এখানে দেখেন প্লাস দ্বারা আলাদা করা যাচ্ছে, তাহলে এখানে পদ কয়টা, দুইটা, 7x একটা 6 একটা, নিজেই একটা। এইটাকেও আলাদা করা যায় কিভাবে, এই যে 7x + -6, ঠিক আছে, কি হবে -6। তাহলে আমি প্লাস দ্বারা আলাদা করতে পারছি না, তাহলে প্রথম পদটা হচ্ছে 7x, দ্বিতীয় পদটা হচ্ছে -6। ওকে, এবার যেটা বলতেছিলাম যে একটি পদকে আরেকটি পদ দ্বারা গুণন যদি করি, একটি পদ একপদী রাশি, যে রাশির মধ্যে একটা মাত্র পদ থাকে তাকে একপদী রাশি বলা হয়। যে রাশির মধ্যে একটি মাত্র পদ থাকে তাকে বলা হয় একপদী রাশি। ওকে, এখানে যে অঙ্কটা বলা আছে যে 5x² এর সাথে দ্বিতীয় রাশিটাকে গুণ করতে বলছে, তো গুণ চিহ্ন দিলাম 3x²y³ এখানে যদিও করে দেওয়া আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে সদিশ সদিশ যে জিনিসগুলো আছে, একই জিনিস যেগুলো আছে তাদেরকে একসাথে গুণ করব। যেমন এইখানে 5 মানে সংখ্যা আছে, এখানে সংখ্যা আছে, তাহলে এদেরকে আগে একসাথে গুণ করি, 5 গুণন 3। ঠিক আছে, তারপরে x এখানেও আছে এখানেও আছে, তার মানে কি আমি এই যে মাঝখানে যদি কোনো চিহ্ন নাও দেই, ব্র্যাকেটের মধ্যে এরকম আকারে যদি থাকে, এখানে কোনো চিহ্ন নাই মানে এখানে কিন্তু গুণ বোঝাচ্ছে, তাহলেও হবে, চিহ্ন দিলেও হবে। ওকে, তারপরে x আছে, এখানে কত x² আছে, এখানে কত আছে, এখানেও x² আছে। ওকে, তারপরে এখানে y⁴ ইন্টু y³ এখানে কি করলাম, এই লাইনটাতে কি করছি, সিমিলার যে জিনিসগুলো আছে সেইগুলোকে একসাথে ব্র্যাকেটের মধ্যে নিয়ে এনে লিখে দেখাইছি। ঠিক আছে, এবার আসি 5 আর 3 মাল্টিপ্লাই করলে হয় 15, x² আর x² যদি গুণ করা হয়, x² আর x² যদি গুণ করা হয়, তার মানে ওই যে ওই সূত্র অনুসারে যে বেসগুলো সেম, তাহলে আমরা কি হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে x⁴ হয় না, x² আর x² যোগ গুণ করলে কি হয়, x⁴ হয়, এই যে x⁴। তারপরে y⁴ আর হচ্ছে y³ কে যদি গুণ করা হয়, বেস সেম, তাহলে 3 আর 4 অ্যাড হয়ে যাবে, তাহলে অ্যাড হয়ে গেলে কি হবে 7। এই যে এটাই অ্যান্সার। একই রকম ভাবে এই ক্ষেত্রেও দেখেন সেম, সিমিলার জিনিসগুলোকে আগে গুণ করতে হবে, তাহলে এখানে আছে হচ্ছে 12 আর এখানে আছে -6, তাহলে মাইনাস আর প্লাস, একটা মাইনাসের একটা প্লাসের, তাহলে কি হবে, ফলাফল হবে মাইনাসের। 12 আর 6 মাল্টিপ্লাই করলে 72। a স্কয়ার আর a, শুধু a যদি কোথাও থাকে, তার মানে হচ্ছে এর পাওয়ার 1 আছে। ঠিক আছে, তাহলে এখানে a এর উপরে 2 মানে কি স্কয়ারের সাথে যদি a গুণ করা হয়, তার মানে হচ্ছে এই 1 এর সাথে এই যে স্কয়ারের 2, তাহলে হবে a³। এই যে এখানে সেই a³ আসছে, এখানে x এখানে x³, তার মানে এখানে আছে x এর পাওয়ার 1 আর এখানে আছে 3 আর 1 যোগ করলে 4। এখানে কি আছে যে y স্কয়ার, এখানে y নাই তাই y স্কয়ার সরাসরি বসে গেছে, আর b এখানেও b নাই তাহলে b টা সরাসরি বসে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যে সিরিয়ালে লিখছিলাম তাতে হওয়ার কথা ছিল কি -72a³
এক্স টু দি পাওয়ার 4, তারপরে বললাম ওয়াই স্কোয়ার, তারপরে বি। এটা লিখলেও অ্যান্সার ঠিক আছে, কিন্তু আমরা জানি যে আদর্শ রূপে যখন সাজানো হয় তখন অ্যালফাবেটিক অর্ডারে সাজানো হয়। অর্থাৎ অ্যালফাবেটের যে অর্ডারটা আছে এ বি সি ডি ই এফ জি এইচ, এই যে সিরিয়ালটা আছে এই সিরিয়াল হয়েছে সাজাতে হবে। তাহলে এর পরে আসলে বি আসে, সেজন্য কি বিটাকে সামনে নিয়ে লেখা হয়েছে। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝতে পারবেন। পরের অঙ্কগুলো সিমিলার, এখানে কয়েকটা আপনাদেরকে কাজ করতে বলা হয়েছে, এটা পারবো আশা করি। ওকে, এখন এই যে আমরা বিনিময় বিধি বন্টন বন্টন বিধি যেটা পড়ছিলাম, যে গুণের বন্টন বিধি। যদি একটা রাশি দ্বারা এই যে 2 দ্বারা এই a প্লাস বি কে গুণ করা হয়েছে, তখন কিভাবে করছিলাম, এই 2 দ্বারা a কে গুণ করছি, তারপরে 2 দ্বারা b কে গুণ করছি। এখন আমরা যদি বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করি, বহুপদী রাশি মানে কি, যে রাশির মধ্যে একাধিক পদ আছে, যেমনটা ওখানে ছিল যে a প্লাস বি, এখানে পদ কয়টা আছে, দুইটা, প্লাস দ্বারা আলাদা করা যাচ্ছে, তার মানে পদ আছে দুইটা। এইটাই একটা বহুপদী রাশি, একে একটা পদ দ্বারা গুণ করা হচ্ছে, এখানে কিন্তু একটাই পদ আছে, তাই না? তখন কি করছিলাম, এই যে 2 এর সাথে a গুণ করে 2a, এই যে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2b করছিলাম। এই যে বন্টন বিধি, বন্টন বিধি বন্টন বিধি যেটা করছি, বন্টন বিধির মাধ্যমেই আমাদের কি করতে হবে, এই অঙ্কগুলো সমাধান করতে হবে। যেমনটা দেখা যাচ্ছে যে এইখানে দুইটা পদ দেওয়া আছে, 5x²y, এখানে আছে 7xy², দুইটা পদ দেওয়া আছে না? তো দুইটা পদকে এই একটা পদ দ্বারা গুণ করতে হবে। এই যে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণন, বহুপদী মানে যেখানে দুই বা ততোধিক পদ থাকে, যে রাশির মধ্যে দুই বা ততোধিক পদ থাকে তাকে বহুপদী রাশি বলে। ওকে, তাহলে নিয়ম অনুসারে কি লেখার কথা ছিল, নিয়ম অনুসারে এখানে লেখার কথা ছিল যে 5x²y, এই যে প্রথমটা, এর সাথে গুণন করার কথা ওই যে x³ y³ নাকি। ওকে, তারপরে এই যে প্লাস চিহ্নটা, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস থাকবে। ওকে, এরপরে কি করব, এই যে 7x কই গেল, 7xy² গুণন 5x³ ওকে, এবার নরমালি গুণ করি, এই যে 5 আর সংখ্যাগুলোর আগে গুণ হবে, সংখ্যাগুলো আপনি চাইলে ভেঙে লিখে দেখাইতে পারেন, যেমনটা 5 গুণন 5, তারপরে x² গুণন x³, আমি কিন্তু মাঝখানে কোনো চিহ্ন দিচ্ছি না, জন্য না দিলেও এখানে গুণই বুঝাবে। তারপরে y গুণন y³, ঠিক আছে, শেষ, এই অংশের কাজ শেষ। এবার এই যে প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন দেওয়ার পরে যে 7 আর 5 গুণ হবে, তাহলে 7 আর 5, এই যে সিমিলার জিনিসগুলোকে গুণ করা হচ্ছে। তারপরে যে x গুণন x³, তারপরে y² গুণন y³, ঠিক আছে। ওকে, তাহলে এখানে যদি করি, তাহলে 5 আর 5 মাল্টিপ্লাই করলে 25, x² আর x³ গুণ করলে 2 আর 3 যোগ করলে 5, তারপরে y কে যদি 1 আর এখানে 3 আছে, তাহলে y² 4। একইভাবে এই পাশে আসবে 35, এরপর আসবে x⁴, তারপর আসবে y⁵। কিভাবে, এই যে 2 আর 3 যোগ করে। আশা করি বুঝতে পারছেন, এটাই আমাদের অ্যান্সার। এই যে এখানে দেখতে পাচ্ছেন, একই রকম ভাবে যদি তিনটা পদ থাকে, তাহলে তিনটাকে আলাদা আলাদা করে দেখাইতে হবে, তিনটাকেই আলাদা আলাদা ভাবে দেখাইতে হবে। এইখানে যে লাইনটা আমরা লিখতেছিলাম, চাইলে আপনি এই লাইনটা না লিখেও সরাসরি করতে পারেন। আমরা যদি এই লাইনটা যদি না লিখি, দাঁড়ান, এইখানে যে লাইনটা আছে আমাদের, এই লাইনটা চাইলে না লিখেও আমরা অঙ্কটা সলিউশন করতে পারি। যেমন এই যে 5, আর আমরা তো জানি যে সদস্য পদগুলোকে গুণ হবে, তাহলে সরাসরি 5 আর 5 মাল্টিপ্লাই করে 25 লিখলাম, x² আর x³ কে গুণ করে x⁵ সরাসরি লিখলাম, y আর y³ কে একসাথে গুণ করে y⁴ লিখলাম। একইভাবে পরের অংশেও সিমিলার জিনিস, ঠিক আছে। যদি এরকম 3টা 4টা 5টা পদ যদি হয়, তাহলে সেক্ষেত্রেও পারার কথা। এরপরে আসি যে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। এখন অর্থাৎ যে দুইটাই একই রকম গুণ হবে, অর্থাৎ a প্লাস বি, এই পাশেও ধরেন যে a মাইনাস বি, এরকম কিছু একটা আছে, তাহলে এই পাশেও বহুপদ, এই পাশেও বহুপদ, ঠিক আছে। তাহলে এখন এই ক্ষেত্রে কিভাবে গুণ করব, কিভাবে গুণ করব, এখানে আরেকটা জিনিস একটু মনে রাখি যে গুণ্য, প্রথমে যে রাশিটা থাকে তাকে গুণ্য বলে, আর পরে যে রাশিটা থাকে তাকে গুণক বলে, আর যে জিনিসটা পাওয়া যায় সেটাকে বলা হয় গুণফল, গুণফল।
তো এখানে লম্বালম্বি ভাবেও দেখানো হয়েছে। লম্বালম্বি ভাবের চাইতে আমার মনে হয় যে সবচাইতে আমাদের বেশি ব্যবহৃত হয় যেটা পাশাপাশি, সেই পাশাপাশির মাধ্যমে প্রথমে একটু শেখানোর চেষ্টা করি। তাহলে এইখানে আমরা যেকোনো একটা দ্বারা ধরেন আমি হচ্ছে এইখানে এই এ দ্বারা আমার এই অংশটুকু মনে করেন নাই, এই অংশটা নাই, শুধু এ আছে। তাহলে এই এক বহুপদীকে এক পদ দ্বারা গুণ করা সেটা আমরা সবাই জানি কিভাবে গুণ করতে হয়। তাহলে a প্লাস বি, এই যে a প্লাস বি যেটা আছে সেটাকে প্রথমে কি করব, এই a দ্বারা গুণ করব। ঠিক আছে, গুণ করব। এবার কি করব, এবার হচ্ছে এইখানে ধরেন প্লাস চিহ্ন দিয়ে দিলাম। প্লাস চিহ্ন দিয়ে কেন প্লাস চিহ্ন দিলাম, এই যে এখানে একটু বলি, 3 5 এর সাথে ধরেন যে 1 1 দ্বারা গুণ করতেছেন, তাহলে আপনি কি করবেন, এই 1 দ্বারা এই দুজনকে গুণ করবেন না, তাহলে গুণ করলে কি হবে 35। তারপরে কি করবেন, এক ঘর নাই, এক ঘর বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পরে কি করবেন, এই 1 দ্বারা এই দুজনকে গুণ করবেন, তাহলে আবারও 35 আসবে। তারপরে নিয়ম অনুসারে কি করেন, এই দুজনকে যোগ করেন না, সেই অনুসারে এইখানে আমরা সেই যোগটা করতেছি। ঠিক আছে, ওকে, যোগ করা ধরেন শেষ, এটা বাদ দিই। এখানে পরবর্তী অংশে কি করব, আমাদের কিন্তু মাইনাস বি রয়ে গেছে, এই মাইনাস বি দ্বারা এই অংশটাকে আবার গুণ করব, তাই তো? বহুপদীর ক্ষেত্রে এই যে কোনো একটা দ্বারা দুইজনকে গুণ করব, পরবর্তীতে আরেকটা দ্বারা এই দুজনকে আবার গুণ করব। তাহলে a প্লাস বি কে গুণ করব হচ্ছে কি দ্বারা, মাইনাস বি দ্বারা। এখানে কোনো চিহ্ন না দিলেও সেটাকে কি বোঝায় যে গুণ চিহ্ন আছে। আচ্ছা, চাইলে আপনি গুণ চিহ্ন দিতেও পারেন, অসুবিধা নেই, মাইনাস বি দ্বারা গুণ করব। ওকে, তাহলে এখন a দিয়ে এই a কে গুণন একপদীকে এক মানে বহুপদীকে একপদী দ্বারা গুণ করলে যেটা হয়, এর সাথে a গুণ করলে হয় a স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, a আর b গুণ করলে ab। একই রকম ভাবে এইখানে প্লাস, এইখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, a আর b গুণ করলে ab। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, b আর b গুণ করলে b স্কয়ার। এখন দেখেন এই অঙ্কের ক্ষেত্রে আগে যখন দেখানো হয়েছে সেখানে কিন্তু সদিশ পদ ছিল না। এখন দেখেন এই টোটালটা একটা রাশি না, এই রাশির মধ্যে যদি কোনো সদিশ পদ থাকে তাহলে সদিশ পদের মধ্যে আমরা জানি যে যোগ এবং বিয়োগ করা সম্ভব। সদিশ পদগুলোর মধ্যে যোগ এবং বিয়োগ করা সম্ভব। তাহলে এই দুজন দেখেন তো সদিশ পদ না? সদিশ পদ হচ্ছে যাদের চলকগুলো সিমিলার থাকে, এদের চলক সেম না। তাহলে এখানে 1ab, এখানে আছে -1ab, তার মানে এই দুজনের মধ্যে যোগ বিয়োগ করা সম্ভব। যদি যোগ বিয়োগ করেন তাহলে এই দুজন কি হয়, নাই হয়ে যায়। এক থেকে এক বাদ দিলে কি হয়, 0 হয়ে যায়। তাই 0 আমরা লিখবো না, তাহলে অ্যান্সার হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সিমিলার ভাবে এখানে দেখানো হয়েছে। যদি এই ক্ষেত্রে আপনারা করেন, যে লম্বি ভাবে করেন, সেই ক্ষেত্রে দেখবেন এই x দ্বারা এই দুজনকে গুণ করছে। প্রথমে এই x দ্বারা এই দুইজনকেই গুণ করেছে। তাহলে x আর 3x গুণ করলে 3x স্কয়ার, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস এর প্লাস 2xy। ঠিক আছে, পরবর্তীতে কি করছে, y দ্বারা গুণ করছে এবং সদিশ পদগুলোকে নিচে নিচে লিখছে। ঠিক আছে, নিচে নিচে লিখলে কি হয়, সদিশ পদগুলো যোগ হয়, এই যে যোগ করে লিখে ফেলছে। আর এরা দুজন তো আলাদাভাবেই আছে, এদের তো কোনো কেউ সাথে নেই, তাহলে ওই অবস্থায় বসে হয়েছে। ওকে, এখানে দেখেন নিয়মটা আলাদাভাবে লিখে দিচ্ছে, কারো যদি বুঝতে অসুবিধা থাকে সেই ক্ষেত্রে দেখবেন প্রথমে প্রথম গুণকের প্রত্যেকটি পদকে গুণকের প্রথম পদ দ্বারা গুণ করতে হবে, গুণ করে গুণফল লিখতে হবে। প্রথমে গুণ্যের, এই যে গুণ্য, প্রথমে গুণ্যের প্রত্যেক পদকে এই যে গুণ্যের দুইটা পদ ছিল, দুইটা পদকে কি করছে, গুণকের প্রথম পদ দ্বারা, গুণকের প্রথম পদ x দ্বারা গুণ করছে, করে গুণফল লিখতে হবে। এরপর গুণ্যের প্রত্যেক পদ দ্বারা গুণকের দ্বিতীয় পদকে গুণ করতে হবে, মানে আবারও এই দুজন দিয়েই এই দ্বিতীয় পদকে গুণ করতে হবে। করার পরে এই গুণফলকে এমন ভাবে সাজাতে হবে যেন উভয় গুণফলের সদিশ পদগুলো নিচে নিচে পড়ে। এই সদিশ পদগুলোকে সাজায় লিখছে, লেখার পরে প্রাপ্ত দুটি গুণফলের বীজগাণিতিক সমষ্টি হলো নির্ণয় গুণফল। দুইটার সমষ্টি বের করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের গুণফল। ওকে, এখানে আবার ওই যে একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো আপনারা নিজেরাই করবেন। আচ্ছা, এই ছিল আপাতত আমাদের জিনিসগুলো। আরেকটা জিনিস এখানে আছে, যেমন ধরেন যে এই ম্যাথটাই, ধরেন এই ম্যাথটা আপনাকে করতে দিচ্ছি, এই দুটাকে কিন্তু গুণ করতে হবে। এই ম্যাথের মধ্যে এরকম বলে দেওয়া থাকবে যে যদি ধরেন a বলল a সমান a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং b সমান 3a প্লাস 4b। হ্যাঁ, এখন আপনাকে প্রমাণ করতে বললো যে a b প্রমাণ, বা ধরেন যে a b এর মান নির্ণয় করতে বললো। a b এর মান আচ্ছা কত, এটা বলে দিল। a b মানে কি, a এবং b গুণ আকারে আছে। a b মানে কি, a এবং b হচ্ছে গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে থাকলে কি, এই দুজনকে রাশিকে, এই দুইটা রাশি তো গুণ হবে নাকি? তাহলে এই দুই রাশি যদি গুণ হয় তার মানে কি হবে, সরি
তাহলে এরকম হবে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই অংশের সাথে এই যে 3a প্লাস 4b হবে, দুটোকে গুণ করতে হবে। তাহলে এই যে 3a দ্বারা সবাইকে আগে গুণ করবেন, তাই তো? কারণ আমাদের নিয়ম ছিল কি, গুণ্য সবগুলো পদকে গুণকের প্রথম পদ দ্বারা গুণ করবেন। তাহলে এইটা ছিল কি গুণ্য, আর এটা ছিল কি আমাদের গুণক। তাহলে এই প্রত্যেকটা পদকে, গুণ্যের প্রত্যেকটা পদকেই 3a গুণকের প্রথম পদ দ্বারা গুণ করবেন। তাহলে এই যে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, একে আপনি গুণ করবেন কি দ্বারা? 3a দ্বারা, তারপরে প্লাস চিহ্ন। তারপরে নিয়ম ছিল হচ্ছে কি, যে গুণ্যের সকল পদকে আবার কি করতে হবে? এই যে দ্বিতীয় পদ দ্বারা গুণ করতে হবে। তাহলে আবার ওই জিনিসটা লিখেন যে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, একে হচ্ছে 4b দ্বারা গুণন। গুণ করার পর যেটা অ্যান্সার আসবে সেটা বসাই দিবেন, তাহলেই শেষ অঙ্ক। এই টাইপেরও আরেকটা অঙ্ক থাকে, ঠিক আছে? ওকে, এই ছিল এই এই অধ্যায়ের থিওরি। আমরা বাকিটা হচ্ছে অঙ্ক সমাধান করব, সিরিয়ালি অঙ্কগুলো সমাধান করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।